यहाँ तो सब मुसाफिर वहाँ आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই জগত জেরেও আছি আমরা কেউ সর্বোচ্চ আসনে বইয়া বইয়া জিন্দেগি করে আর কেউ হয়তো মাটির মধ্যে বইয়া বইয়া জিন্দেগি করে কেউ বিমান চালায় আর কেউ রেল চালায় কেউ নোয়া গাড়ি দৌড়ায় আর কেউ ঠেলা গাড়ি দৌড়ায় কেউ দিন 3 বার বেলা করে পেট বই খায় আবার কেউ 2-3 দিনে একবার খায় যেরও দুনিয়ার মধ্যে আমরা বাস করলাম সব মুসাফির খানার মধ্যে আমরা আছি ঠিকানা আমরা সবার ঠিকানা হইল 7 আসমানের উপরে জান্নাতে চিৎকার করি বলতে সুবহানাল্লাহ খাতায় মন লাগাইয়া কত সময় দেয় আমরা আগর যারা তারা চলিয়া গেছেন খবরের মধ্যে আছেন আমরা এখন বাস করলাম কদিন তার মধ্যে জানি না আগার আপনি মুমকিন কই বছর নেই সামান সবরস কা হ্যায় কাল কি খবর নেই 100 বছর খাইবার মতো ব্যবস্থা আছে ব্যাংক ঠেকা আছে বাড়ালো চাউল আছে বাড়িঘর আছে রাস্তাঘাট আছে 100 বছর খাইয়া বাঁচবার মতো ব্যবস্থা আছে ভাই এটার গ্যারান্টি আছে কিন্তু আগামী খাই বাঁচমুখ করি কোনো গ্যারান্টি নাই তুমি একটু আগে আমার মৌলানা শিবিরে হইয়া ও মসজিদের ইমাম সাহেব ও এবারে 6-7 মাস আগে হই আমার মসজিদ মুরাবাদের মসজিদও গিয়া বিচারে আমাদের দেওয়া হচ্ছে আর কইছে নিকার ওয়াজও আপনাদের কই খুবেদি কেন গেছ আমি ওয়াজর না বেশি খেয়াল দিই না কেন ওয়াজও এসে তারে কইলা না ইটারে খেয়াল দিই তো বিচারা গেছ গিয়া ওয়াজ তোলে যাইবার সময় আবার আমারে ফোন করি গেছ যাইলাম মাঝে যে স্ক্রিনের করছেন মনে হয় মার্চ 15 দিনের ভিতরে আমি জানি না বড় মোবাইল আমার কাছে নাই নেটওয়ার্ক দেখছি না ফারগুল মসজিদে ওয়াজর দিন পুরি যাই মারা গেছে দেখছো নি বেটার ছবি দিয়ে ও ভাই বল বেটার ছবি দেখছো নি এত সুন্দর সুঠাম দেহ এই দেহ দেখলে মনে হয় না যে এই মোর বাদুরি আসলে আমরা সিয়ারে এলাই দিয়ে বুঝা যায় অনুটার যাইতাম না করতাম না অনু আমরা সব কথাটা বুঝাননি কিন্তু যার দেমাগের মধ্যে যার মগজের মধ্যে গাড়ের মধ্যে চিন্তার মধ্যে নিজের মৌতর মরার চিন্তা নাই এই প্রকৃত মানুষ নাই এর মাঝে ইমান থাকলেও তাই প্রকৃত ইমানদার নাই শেষ কথা কইতাম চাই আমরা সব মুসাফির খানা দুনিয়াইতেছি কেন আছি জোরে বলতে কেন আছি মুসাফির খানা আমরা সব মুসাফির কেউ আগে যাই না কেউ বাদে যাই না কেউ আগে যাইব কেউ বাদে যাই 1000 বছর 100 বছর খাইবার মতো ব্যবস্থা আছে খাইবার পুঁজি আছে বাঁচবার পুঁজি আছে মূল পুঁজি হায়াত আগামী কাল পর্যন্ত আছে বলে আমরা কাছে গেলাছি তাহলে কিতা করতাম আমরা খোরার কি আমরা রাত কি আমরা রাত খাজ কি আমি আজ এই জায়গা এ মাহফিলও যে খোটা কইতাম আমারে দাওয়াত দিছ আমি মনে মনে কিছু চিন্তা করছি যে কিছু কথা কইতে পাইয়া আমার মধ্যে তোলে আমি চিন্তা করছি যে জিনিসটা চিন্তা করছিলাম কিন্তু আবার করে বাচ্চাইতে ছেলে বাতি যখন প্রায় মধ্যে দেখি আমার দিশা দিয়েছি আমরা কিতাব পড়ি না আমি একজনের সময় বেশিরভাগ কম লাগিয়ে থাকাই আমার 500 দেখি 300 দেখি আর 1000 দেখি এখন 1000 2000 3000 লড়াইয়া আর অন্য দিলেও বেড়া লাগেছি এগুলোকে 1 লাখ আমি এখন আমার হাতে হিসাব করছি না ওলা আম্মো খাবি যাই হোক তো আমি দেখি বাচ্চাই দেখলে ছোট ছোট বাচ্চাই দেখি বেটিতে বাজার আমরা বেটিন তো দেখালো বেটাই করে বেঠিন বাজার করেছে
দুই তিন দিনের ফুরুকটা উড়ন হইয়া গিয়ে মেয়ে ভরতে ঠান্ডার মাঝে বাতাস লাগে ভরে বেটি বাজারও ওগুলো কিছু লইয়াছি। তো আমি মাঝে মাঝে ফুরুকর পাই চাই কেউ কেউ মনে করে কোনো বেটিক পাই বেটা যায় এখানে মুরগা করছি তো রিমা কত বড় আমি বাচ্চাই দেখলে যুবক ছেলে বল দেখলে ইচ্ছা করি মাথায় শহীদ ইবনুল মুসাইয়্যিব আফজল তাবেঈ নবীর যুগের সাহাবাগুলোর বাদর যুগ হইল তাবেঈ নবীর যুগ। এরা নবীর সাথীও বললে সাহাবা বললে দেখছই নবীরে দেখছই না ও যুগের মানুষ। আফজল তাবেঈ শহীদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তাই যে সময় বাচ্চাই করে দেখতাম 5 বছর 10 বছর 15 বছর বয়স্ক বাচ্চাই দেখতাম তো কইতা হাউলাই নাসু বাদুনা এরাও আমরার বাদে দেশালাই জুড়ে বলতে এরও হইল আমরা বদর মানুষ ধারাবাহিক আমরা রাগ তুলি ওলা বড়ি 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 বড় বড় থাকলে ইয়া যাইয়া 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 আমরা পর্যন্ত আদি লাগছে আমার পর্যন্ত হইব হাউলাই নাসু বাদুনা শহীদ ইবনুল মুসাইয়্যিব কইতা ও মানুষ বড় আমরার বাদর জেনারেশন এরাই আমরার বাদে আমরা দিন দিন দুনিয়ার মধ্যে বাকি রাখবো আমরার কথাবার্তারে তারা চালাইব দেশের মধ্যে প্রচার করে দিব দিন দিয়ে কায়েম রাখবো আমরার বাদর মানুষ এরা সুবহানাল্লাহ আমি নয় দেখলাম কিছু বাচ্চাই তো তারা কইনা হুজুর আজকে আপনি ওয়াজ করতে হইবা জান্নাত জাহান্নাম ওয়াদিটা মামুল বাড়ি কেউ কেউ কোনো বক্তার কাছে আস্থা রাখবে না বুঝতে পারে এটার বক্তা আমরা বুঝতে পারছি না ওয়ার সাইডে বুঝতাম জান্নাত জাহান্নাম সম্পর্কে কইতে হইলে কিছু আগে সারিয়ে হইয়া দেখিয়া একটু চিন্তা করিয়া হওয়া লাগে। কোরআন হাদিস তো কিছু কইতে হইলে আগে নিজে রেডি হইয়া হওয়া লাগে। আমার ইনবাই বাতিরা হলে প্রায় মেকিং করে দেখিয়া দিল শান্তি হইছে তারা কইলা জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি কইতে আমি যে একটা 2 পর 12টা একটা সময় যে চিন্তা করছিলাম এটা গেছে তারার কথারে আমিও শেষ মুহূর্তে বইলিছি যে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু বলি বলে আল্লাহ কইবা কে কইবা ঘুরে বোকাকে আল্লাহ তৌফিক দিতে আমরা সবে শুনতাম। তো আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে যে আয়াত আপনারা গেছে বাসায় করছি এই আয়াত হইল সূরাতুল বাইয়িনাহ। প্রায় সময় ইমাম সাহেব বলে মসজিদে তিলাওয়াত নামাজের মধ্যে তিলাওয়াত পড়ে তো জান্নাত জাহান্নাম সম্পর্কে সূরাতুল বাইয়িনার হেসর 2 আয়াত আমি তিলাওয়াত করছি। আর আপনাদের সামনে জান্নাত জাহান্নাম সম্পর্কে সংক্ষেপে মূল বিষয়গুলা আপনারা সামনে পেশ করবার চেষ্টা করব। জান্নাত এবং জাহান্নাম দুইটা দেশ, কটা দেশ? 2 দেশ। জান্নাত হইল 7 আসমানের উপরে। আজকাইকু পড়ার মধ্যে বেশ যুদ্ধ কেন খিতা কিলা ইটা পড়ার মধ্যে নাই, মাদ্রাসায় তো খালি আছে আলহামদুলিল্লাহ। আজ যদি প্রশ্ন করা হয় বাংলা শিক্ষিত মানুষের যে জান্নাত কেন, আমার মনে হয় শত পঞ্চায়েতনে বুঝতে পারতেন না জান্নাত কি জিনিস আছে। জান্নাত এবং জাহান্নাম বর্তমানে সৃষ্টি করা আছে। আমরা এই জগৎ যে এখন আমরা দেখতে পাই জগৎ সৃষ্টি চলমান, অনুরূপ ভাবে বর্তমানে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা আছে, চলমান আছে। জান্নাতের কার্যক্রম চলে, জাহান্নামের কার্যক্রম চলে। জান্নাত পাখি খালি যাইটা দরজা খুলি দেওয়া হইতো, জাহান্নাম পাখি খালি যাইটা দরজা খুলি দেওয়া হইতো। ও সময়টা একটা সীমাবদ্ধ আছে, ও সময়টা হয়েছে না এই 2 জায়গা তৈরি করা, তার কার্যক্রম চালু আছে। জান্নাত কেন? জান্নাত হইল 7 আসমানের উপর। 7 নম্বর আসমান হইল জান্নাতের পিঠা। এটা কইলাম বলা কই বুঝবা। 7 নম্বর আসমান হইল জান্নাতের পিঠা। আমরা জায়গার পিঠা কইছি, মাটির জেলাহাত কইছি, ওলা খান জান্নাতের মাটি আর পিঠা হইল 7 নম্বর আসমান। ওয়ালাকাদ রাআ
নাজরাতান উখরা ইন্না জান্নাতিল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মুহাম্মদের কাছে জিবরাইল আইন বলে, জিবরাইল আমরা শত্রু, ও শত্রু জিবরাইল তার কাছে বলে আয় মুহাম্মদের জিবরাইল খের জিবরাইল কিনা দেখছন্নিক প্রশ্ন করে কাফিরদের যে জিবরাইল খের জিবরাইল কিলা কান তান সুরত কিলা কান ইগা মুহাম্মদের দেখছন্নি জিবরাইলের সাথে সাক্ষাৎ হইনি তার দেখে আপনারা জানিয়ে রাখুন আমরা নবীজি জিবরাইল আলাইহিস সালাম এর সশরীরে আসল সুরতে দুইবার দেখছেন। সুরে বলতে বাবা জিবরাইলের 600 ডাক না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর মখলুকের মাঝে সবচাইতে বড় মখলুক হইলা জিবরিল আলাইহিস সালাম, সবচাইতে বড় শক্তিশালী হইলা জিবরিল আলাইহিস সালাম। 600টা ডাক না জিবরাইলকে দৌড়াইছে। নবীজির কাছে পয়লা ওহিলিয়াদের সময় জিবরাইল আইসলা, জিবরাইল মানুষের সুরত দৌড়িয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কইয়া যে আপনারা আমি আসল সুরতে দেখাব। মক্কা জিয়াদ নামক জায়গা, ওই জায়গার মধ্যে জিবরাইলে ওয়াদা দিলা যে আমি ওই জায়গা চাইবো, আপনি ওই টাইমে অমুক দিন হলো থাকবেন। জিবরাইল ওয়াদা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা দিবার লাগি মকামে জিয়াদের মধ্যে জিবরাইল আগমন করলেন। কিভাবে আগমন? দুনিয়ার পশ্চিম প্রান্ত, দুনিয়ার আকাশ সীমানার পশ্চিম প্রান্তে জিবরাইল আলাইহিস সালাম 600 ডাক না মেলাইয়া 600 ডাক না মেলাইছে। এইভাবে যে সময় ডাক না মেলাইছে পশ্চিম থলে পূব মুখে মোকামে জিয়াদের দিকে 600 ডাক না মেলাইছে, পূব পশ্চিম সারা দুনিয়ায় জিবরাইল লইছে। ধীরে ধীরে নবীজির খাসা যে সময় জিবরাইল বিষয় আল্লাহ রাসূল জিবরাইলের আকৃতি দেখিয়া নবীজি বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছেন। জোরে সুবহানাল্লাহ। জিবরাইল তার আসল সুরতে পরিবর্তন করিয়া মানুষের সুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রকাশ পাইছে। ও মুহাম্মদ জিয়াদো নবীজি জিবরাইলকে সরাসরি দর্শক সুবহানাল্লাহ। তে জিবরাইলের দেখার বাদে জিবরাইলে ওহী লইয়া আইছেন, দেখছেন, দেখিয়া বলিছেন যে ওহী দিছেন, তাও এই সন্দেহ কোনো অবকাশ হইল না। আবার জিবরাইল আল্লাহ রাসূলের সাথে দেখা দিছেন 7 নম্বর আসমানত ইন্না সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, আর সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত শুরু হইছে, জান্নাতুল মাওয়া। আমার মুরব্বী বাবা যুবক ভাইরা মেরাজুল রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বর আসমানত সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছের খান্দার মধ্যে আসল সুরতে নবীর সাথে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন অবশ্যই জিবরাইল মুহাম্মদের সাথে দেখা করছেন, এর মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, সন্দেহ নাই। পয়লা দেখা দিয়েছেন মক্কার মোকামে জিয়াদের মধ্যে, আর দ্বিতীয়বার দেখা দিয়েছেন 7 নম্বর আসমানত সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল মুহাম্মদের সাথে দেখা দিয়েছেন। মুহাম্মদ জিবরাইলে আসল সুরতে দেখছেন, আর ওই জায়গা থেকে জান্নাতুল মাওয়ার সূচনা হইছে। জোরে বলতে সুবহানাল্লাহ। কাজেই জান্নাত হইল 7 নম্বর আসমান, 7 নম্বর আসমান হইল জান্নাতের মিঠা মাটি, আর আল্লাহর আরশ হইল জান্নাতের সার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈয়ার করে রাখছেন, জান্নাতের সুখ শান্তির বর্ণনা কে কত সময় দিতে পারবে বাবা? কোরআন হাদিসের মধ্যে জান্নাতের সুখের কথা বলা কত সময় কে
বর্ণনা দিতে থাকবো, ঘন্টার পর ঘন্টা যাইব, আমরা জানিও গীতা, বুঝিও গীতার আনন্দ কত বড়। অনুমান দেওয়া হয়েছে জান্নাত সম্পর্কে, জান্নাতের অনুমান দেওয়া হয়েছে, সুখের অনুমান দেওয়া হয়েছে মানুষের। এই ক্ষুদ্র বুদ্ধি দিয়া জান্নাতের সুখের কথা মানুষ পুরাপুরি বিস্তারিত ভাবে বুঝতে পারত না। এর লাগি আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহুন, আল্লাহ কয় আমি নেক আমার বন্ধুগণ লাগি, আমার নেক বন্ধুগণ লাগি আমি তৈরি করে রাখছি, সৃষ্টি করে রাখছি, বানাইয়া রাখছি এমন সুখের রাজ্য। ইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত, এত সুখের রাজ্য রাখছি, কোন সৌদারি, কোন পুরুষ এবং নারী, কোন মানুষের এমন সুখের রাজ্য আর সুখের দেশ আর বাড়ি দেখছে না চোখ দিয়া। আমার নবী বাবা যুবক ভাইরা, এই দুনিয়ার মধ্যে অনেক পর্যটক আছে, অনেক পরিদর্শক আছে, গাড়িগুলা হইয়া দুনিয়া সুন্দর সুন্দর জায়গা হইয়া দেখি দেখি আই যাই না নিবা। সামুদ্রিক সৈকত, সিটাগাং যাওয়াই, কক্সবাজার যাওয়াই, কক্সবাজার যাওয়ার পরে এই সামুদ্রিক সৈকতের মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে মানুষ যায়, আর ফটো তুলিয়ায়, লাইভ করিয়ায়। এলাকার খালি বাংলাদেশ সারা জগতের মধ্যে সুন্দর সুন্দর জায়গা মানুষ দেখতে দেখে অনেক উঁচা উঁচা জায়গা যায়। আপনার এভারেস্ট জয় করে হিমালয় পর্বতের উপরের মধ্যে গিয়া মানুষে দেখে আল্লাহ সুন্দর সৃষ্টি। তাহলে মানুষেও কিছু কিছু বালা বালা সুন্দর সুন্দর জিনিস যখন দেখছে, দেখার মতো আনন্দ আছে। কিন্তু আল্লাহ ফরমায়, আমি যে আমার যে বন্ধুর লাগি যে রাজ্য আর যে জান্নাত বানিয়ে রাখছি, এই রাজ্য কতটুকু সুন্দর কোন মানুষের পক্ষে এখন পর্যন্ত দেখতে পারছে না। সুরে বললাম সুবহানাল্লাহ, কেমন রাজ্য আমার নেক বন্ধু আল্লাহ বানাইছি। এই রাজ্যের মধ্যে যাইব খেয়ে জুড়ে ফোকার নেক বন্ধা যে সাবন্ধানের কত ভক্ত নাক দাঁড়িয়ে ঘুমাইয়া রয়েছে, আল্লাহরে বিশ্বাস করেছে না, পরকালের চিন্তা নাই, মুসলমানের উপরে জুলুম করছে, নমাজ বন্দেগী চিন্তা করছে না, আলিম উলামাদের কষ্ট দিছে, আলিম উলামার ইজ্জত করছে, কাপড় চিনতে তার ইজ্জত করছে। এই সমস্ত মানুষের লাগে এই জায়গা নাই। যারা নেক বন্ধা রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফাজরের নামাজ আদবের সাথে নিয়মিত আদায় করছে, তাসবিহ আদায় করিয়া ত্যাগী জিন্দেগি গঠন করিয়া গেছে। আল্লাহ এখন নেক বন্ধুর লাগে এমন রাজ্য বিরাছে, কোন চৌকদারি হলে এই জায়গায় দেখতে পারছে না। পুরে হোক সুবহানাল্লাহ। এই জান্নাত আদাতুল ইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত, কোন চৌকে এইটা জায়গা দেখছে না। ইনো যাইবার আগ পর্যন্ত ওয়ালা উযুনুন সামিআত, কোন খানেক এই রাজ্যের মধ্যে যারা বাস করে বা যারা বাস করবো, এরা সুন্দর কণ্ঠ এই দুনিয়ার কোন মানুষের খান দিয়ে এইগুলারে শুনছে না। কোন মানুষের তার অন্তর দিয়ে কোনদিন দাঁড়ানো করছে না। এমন আশ্চর্যজনক অভূতপূর্ব এমন রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানাইয়া রাখছে, এগুলা আমরা না গেলে, এগুলা গিয়া না ঢুকলে এটার অনুমান করবো আমরা দেখে এই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আপন দিয়া বোঝা সম্ভব নাই। এমন সুখর জায়গা আল্লাহ আপনার লাগে নেকার আমলে বানিয়ে রাখছে, তার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমায়, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানামু ওয়ালা ইয়াবসু ওয়ালা ইয়াফনা শাবাবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু ওয়ালা ইয়াফনা শানুহু। আল্লাহ রাসূল ফরমায়, যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে গেছে, সে সুখের রাজ্যের মধ্যে হামাই গেছে, কোনদিন তার যৌবন খাদের মধ্যে বাসা করতো নাই, আর তার শরীর কোনদিন ময়লা হইতো নাই, তার জামা পোশাক কোনদিন পুরানা হইতো নাই। চিরকাল চিরকাল জান্নাতের মধ্যে থাকবো আর সুখের মধ্যে থাকবো, কোনদিন দুঃখে তারে হইতো না। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জান্নাত 7 নম্বর আসমান ধরে আল্লাহর আরশ পর্যন্ত এই জান্নাতের এরিয়া। সুবহানাল্লাহ। জাহান্নাম হয় যে 7 নম্বর জমিনের নিচে, জানেন নি কেন? জাহান্নাম 7 নম্বর জমিনের নিচ থেকে জাহান্নাম শুরু।
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ও মসজিদে নববী সাহাবায়ে কেরামরা নবীজির সামনে হাজির। তো সাহাবায়ে কেরামও বসা, নবীজিও বসা, মুসলিম শরীফের হাদিস আছে। হঠাৎ শোনা গেল বিকট এক আওয়াজ। কিটা শোনা গেল? বিকট এক আওয়াজ। সব হাঁপিয়ে উঠল, সবার কানের মধ্যে আওয়াজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনছো কি আওয়াজ? বলে ও একটা বিকট আওয়াজ হয়েছে। বলে জাহান্নামের ফারুক ওই দোকান। আমি শাড়ি যদি কি দইব শাড়িতে কি দইব ফুলি দইব, কিন্তু পড়তে পড়তে ওখান থেকে ও স্টেজও পড়তে পড়তে 1 সেকেন্ডও লাগতো না। এই দেখা হোক নবীজি ফরমান জাহান্নামের ফারুক মধ্যে একটা পাথর আছে। ও পাথর 70 বছর আগে পাথরে পড়ছে, আর 70 বছর বাদে গিয়ে একটা ফলে গেলাম। ও ডাক মারছে, এটা বুঝো না জাহান্নাম কত গভীর, জাহান্নামের দূরত্ব কত। এই জায়গার মধ্যে কিতাব বটে রহুম ইয়াস্তারিখুনা ফিহা। আল্লাহ কোরআনে ফরমান জাহান্নামের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই, হাসি ঠাট্টা নাই। জাহান্নামের মধ্যে খালি চিৎকার, রুড়ার মাতম, রুড়ার মাতম। দেখো কেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা অবাধে কান্নাকাটি করবা, চিৎকার চিৎকার দিতে থাকো, আগুন আর আগুন, আগুন আর আগুন। ওয়াল্লাহি লা আদরিক, ওয়াল্লাহি লা আদরিক, ওয়াল্লাহি লা আদরিক ওয়া আনা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, আমি আল্লাহর কসম খাইয়া কইরাম, আমি আল্লাহর কসম খাইয়া কইরাম, আমি আল্লাহর কসম খাইয়া কইরাম, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, অথচ আমি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমি জানি না, আমি জানি না, আল্লাহর কসম খাইয়া কইরাম, মা ইউফালু বি ওয়ালা বিকুম। কিয়ামতের দিন আমার সাথে আল্লাহ কোন বিচার করবা, তোমরা সাথে কোন ব্যবহার করবা, আমার জান্নাত দিবা না জাহান্নাম দিবা রে, আমি জানি না, আমি জানি না, অথচ আমি আল্লাহর রাসূল। কেমন ভয়ঙ্কর খবর! আল্লাহর রাসূল মিরাজুর রাত জাহান্নামের ভিতরে গিয়ে ঢুকছেন, ঢোকার পরে দেখছেন জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা বললে আর অহংকারী ধনী মানুষ বললে জাহান্নামের মধ্যে রেখে আইছে। যেরকম খানা বলুল্লাহ না, শুধু ধনী বললে জাহান্নামের মধ্যে রেখে আইছে। আল্লাহ রাসূল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার মুঠির ভিতরে আমি মুহাম্মদের জান, সেই সত্তার কসম খাইয়া বইলাম, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতাই রে, আমি যা শুনছি তা যদি তোমরা শুনতাই, আমি যা দেখছি তা যদি তোমরা দেখতাই, লাযাহিকতুম কালিলা, তোমরা কম কম আসতাই, ওয়ালা বাকাইতুম কাসীরা, বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি তোমরা কান্নাকাটি করতাই। আমি দুলোক দেখি আইছি, দুলোকের অবস্থা দেখি আইছি, খান্নার খান্নার, রুড়ার মতন, আগুনের আওয়াজ দেখি আইছি, মানুষের অবস্থা দেখি আইছি। যদি তোমরা দেখতাই, খান্নার আওয়াজ যদি তোমরা শুনতাই, আগুনের এই পরিবেশ যদি তোমরা দেখতাই রে, আর জানতাই জিন্দেগিতে ঠাট্টা মারিয়া খেলাইলারে, দিন রাত খাদ্যে খাদ্যে আল্লাহর কাছে ফরিয়াদের আহাদারি করে খাড়াই যায়। বলে হোক না বুঝবুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুজনের অবস্থা যদি তোমরা দেখতাই, আর যদি জানতাই রে, তোমরা স্ত্রীর লইয়া ঘরের মধ্যে বাস করতাই না, তোমরা হাসি ঠাট্টা করতাই না, তোমরা বাড়িঘর ছাড়িয়া মরুভূমির মধ্যে যাইতাই, মাথা কপাল মাটির মধ্যে লাগাইয়া খালি আল্লাহর মন্দির গেছে খাদ্দাই, তাল্লাহুনা ইলাল্লাহ, কইতা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই পরিস্থিতি হলো জাহান্নাম। এই জাহান্নাম সুখের জায়গা নয়, দুঃখের জায়গা। অপরাধী হলে শাস্তি দিবার জায়গা হইল জাহান্নাম। এটা হইল 7 নম্বর জমিন তলে শুরু হয়েছে, একবারে দুনিয়ার কোন দেশ পর্যন্ত জাহান্নামের এরিয়া। আমার মুরব্বী বাবা জীবন পাইরা কিয়ামতের দিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলাতে বানিয়া এই দুনিয়াতে আমরা দুনিয়ার মধ্যে আছি, ওই দুনিয়ার এরিয়ারে উঠাইয়া দিয়া পয়লা নম্বর আসমানের নিচ হইল, আর তারা তো হইল জাহান্নামের এরিয়া। বর্তমানে আমরা যেন আছি যা কইল জাহান্নামের উপরে। কেন ছিল? আমেরিকার গবেষক
যে জমিনও বাস করে চলে যে কোথাও আছে ও মাইল আছে দেখি কোথাও যাও চায় তারা যাইতে যাইতে ফেরাক মারতে মারতে সারা দুনিয়ায় ঘুরাইছে ফেরাক মারতে মারতে একটা সীমা পর্যন্ত ফেরাক চলে যায় আর যাইতে যাইতে এক বটতার আওয়াজ করে আর চলে দিয়ে যায় না চতুর্দিকে সারা দুনিয়ার মধ্যে এইভাবে তারা বিচরণ করছে আর জ্ঞান গরিমা খাটাইয়া দেখছে শেষ মধ্যে চিন্তা করতে 7 নম্বর জমিনের নিচে বড় কোনো পাথর আছে আর ও পাথরের কারণে তল দিকে যাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাথর দিয়া সাইডে ওয়াল দিয়া আল্লাহ ব্যারিকেড সৃষ্টি করিয়া চতুর্দিকে সাইডটা ওয়াল দিয়ে রব্বুল আলামিন একটা বন্ধ করিয়া জাহান্নামে রাখতো কিয়ামতের দিন গুলার খুলিয়া দেওয়াইব এই দুনিয়ারে উঠাইয়া দেওয়াইব পয়লা নম্বর আসমানের তল সারা জাহান্নাম আর সারা তল 7 নম্বর জমিনের তল হইল জাহান্নামের এরিয়া বলে বলবেন আউযুবিল্লাহ এই জান্নাত আর এই জাহান্নাম আমরা চিন্তা দিয়া আমি শুরু করছিলাম ইহা তো সব মুসাফির হে ওয়াহা আখির ঠিকানা কোই আগে রওনা হে কোই পিছে রওনা এই জায়গা মুসাফির খানা এই জায়গা কেউই কান্না সব মুসাফির জায়গা ছাড়িয়া যাইব কেউ আগে যাইব কেউ বাদে যাইব আখিরাতে আমরা ঠিকানা যদি নেক আমল করি তাহলে জান্নাত সুখের রাজ্য যাইব আর বদামলি যদি করি তাহলে জাহান্নাম শাস্তি জায়গার মধ্যে যাইব এই হলো কথাবার্তা বুঝাইছেন আমার মুরব্বী বাবা যুবক ভাইরা আমল সে দিন দেখি বলতে হে জান্নাত বিহি জাহান্নাম বিহি ये फितरत खाकी है ना नारी है ना नूर আমল সে জিंदगी বলতে হে কোন কেউ করে একটা নেই বলবা আমরা কিছু বাড়ি বাতিরা সাসাবাতিরা আর বা পুতল্লাহানি জায়গার মধ্যে বইয়া তৈল বড় আগ দিয়া বক্তৃতা দেওয়ার মানুষটা ইলা বক্তা আমি না কিন্তু আমরা এই জায়গার মধ্যে যেহেতু সুযোগে পাইয়েছি আর যেহেতু বই গেছি কিছু সময় আমরা মনোযোগের সাথে কিছু কথা বই লাগে শুনি নাই রাজি আছি ইনশাআল্লাহ জান্নাত জাহান্নাম জান্নাত হইল নেককার বাড়ি আর জাহান্নাম হইল বদকার বাড়ি আমল সে জিंदगी बनती है জান্নাত বিহি জাহান্নাম বিহি আমলের মাধ্যমে জিंदगी গড়িয়া উঠে কেউ জিंदगी হয়তো জান্নাতের জিंदगी হয় আর কেউ জিंदगी হয়তো জাহান্নামের জিंदगी হয় আমলের মাধ্যমে দেখতে হইব আমরা আমল কিতা বাবা বল খেয়াল করে কোন আমরা আমল কিতা করলাম ভালো আমল করে যদি তা হইলে জান্নাত ভালো আমল করে যদি তা হইলে জাহান্নাম পরিষ্কার কথা ये फितरत खाकी है ना नारी है ना नूरी ये शरीर माटिर बनाए किताब बनाइबा ना नारी है ना नूरी মানুষের শরীর আগুন দিয়ে বানানো হয়েছে না আর নূর দিয়ে বানানো হয়েছে না মানুষের শরীরের মধ্যে 7টা পদার্থ আছে একটা হইল মাটি একটা হইল পানি একটা হইল বাতাস তাই আর আরেকটা হইল আগুন দেওটা শরীর আর দিলে গরম আছে শরীরের মধ্যে গরমাই আছে এই 4 জিনিস শুদ্ধ থোড়া থোড়া সব 5টা জিনিস এক পদার্থ দিয়া মানুষের শরীর এই নফস বানানো হয়েছে আমরা মাটি দিয়ে বানানো হয়েছে আমরা কিতাবি বানাইছে না মূর্তি বানানো হয়েছে না কিন্তু এই মাটির ফয়দা বেশিরভাগ পদার্থ মানুষের মধ্যে মাটির এই মাটির ফয়দা মানুষ যে সময় তার দিলের ভিতরে ঈমান ঢুকাই দেয় কিতা ঢুকাই দিল বোকা বাংলা লাগে না বাংলা লাগে পুরোকা এই দিলের ভিতরে এই মাটির বানাই মানুষ এই মানুষের শরীরের ভিতরে যখন ঈমান আইয়া ঢুকি যায় নূরটি বানানি হয়েছে না মাটি বানানি হয়েছে খালি আগুনটি বানানি হয়েছে না মাটি বানানি হয়েছে এই শরীরের মধ্যে যে সময় ঈমান আইয়া ঢুকি যায় তখন এই শরীর মাটি পানি আগুন বাতাসের মূল্যের চেয়ে মহামূল্যবান এই সত্তা এই ব্যক্তি এই ঈমানদার আল্লাহর দরজার মধ্যে দরজা পাইলে দেখো সুবহানাল্লাহ সারা দুনিয়া সারা আসমান জমিন সাত জমিন সাত আসমান সব কিছু বিক্রি করলে যে মূল্য
হিসাব করলে একটা মূল্য হইব না নি বিশ্বাস ওদের মসজিদের সাইডে সাইডে লাগাই আছে খেয়াল এখানে কি আবার দর কতটুকু হিসাব করিয়া চতুর্দিকে ডাইনে বামে সামনে মিশে সারা ধীরে ধীরে বাংলাদেশ লাগাইয়া আশপাশের দুনিয়ায় লাগে সারা দুনিয়ায় হিসাব করলে ক্যালকুলেটার দিয়া সারা দুনিয়ার যে মূল্য হইব সাত আসমানের যে মূল্য হইব সাত জমিনের যে মূল্য হইব এই মূল্যটা 1 টাকা রাখলে আর শুধুমাত্র আল্লাহ রাস্তা বিশ্বাস ইমান এবং ইয়াকিনের মূল্য যদি উপরের দিকে রাখা হয় তাহলে আল্লাহর কাছে সাত আসমান এবং সাত জমিনের মূল্যের চেয়ে আল্লাহর কাছে ইমান এবং ইয়াকিনের মূল্য 1000 গুণ বেশি চিৎকার করে বলতে সুবহানাল্লাহ ইমান বড় দামি ইমান এত বড় মজবুত বিষয় এই মাটির পয়দা মানুষের মধ্যে যে সময় ইমান নাই তখন এই মাটি আর মাটি দেখে না এই মাটি হয়ে যায় সোনার চেয়ে আরো দামি এই মাটি হয়ে যায় নূরের চেয়ে আরো দামি তার ইজ্জত আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি হয়ে যায় আমরা ইমানদার ও জায়গা তখনকার কিছু কই আমরা মজবুত ইমানদার বন্ধু না কিতা জোরে কথা বলতা মজবুত ইমানদার বন্ধু হইলে আমল কিছু করতে হইব ব্যস্ত দায়িত্ব হইলে নেক কিছু আমল করতে হইব ইমানদারিরে মজবুত করতে হইব কঠিন ইমান মজবুত ইমান কামিল ইমান ইমানদার হওয়ার লগে ইমানদার হওয়ার মিল থাকতে হইব আগে আগে দড়ি আখেরি জীবনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত গিয়া পৌঁছতে হইব আর মুহাম্মদ তুলে নিয়া ইসমাইল তুলে নিয়া ইব্রাহিম তুলে নিয়া নূহ পয়গম্বর আর নূহ পয়গম্বর তুলে নিয়া আদম আলাইহিস সালামের আগ পর্যন্ত আমরা ইমানের সিলসিলা জারি থাকতে হইব তখন যাইয়া হয়তো আমরা আল্লাহর দয়ায় রহমতে ব্যস্ত হইয়া বলতাম করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইসলাম শির শুকর বিশুদ জানম তামাম ইমানদার ওস্তর গিয়া বুঝতেইব ইমানদারের যে সময় আল্লাহর নাম ধরব কার নাম বা কোন নাম রে এই নিরঞ্জন কিছু নেই কোন নিরঞ্জন কিছু নিরঞ্জন কি জানো কি যা গান যা দুর্বার এটা ইন্দুর রাজ্য হয়ে গেছে খালি দুল ভিজা আর বলে বাড়িটা এলো আপনি শুনি মাঝে মাঝে বিয়াই তো খালি গান না ভাবে জানি বলে বেটা লাগিয়েছে বারোটা লাগিয়েছে কোনটা লাগতো ইটা গিটার লাগে মাহফিল বল গিটার লাগে গান গাওয়াইবার লাগে না গান বন্ধ করবার লাগে গান ছাড়াইবার লাগে গান বন্ধ করবার লাগে গান রে মাটির মধ্যে খবর দিবার লাগে তা মাহফিল এবং ইমানদারের কাজ হইল এইগুলা ইমানদার ব্যক্তি যে ব্যক্তি একবার আল্লাহ হইলে আল্লাহ কোন কাজ হবে একবার আল্লাহ হইয়া তার দিল শান্তি নাই প্রশান্তি আয় ধীর করি যায় শান্তি আর আপনি তার নাম হইল ইমানদার মোহাম্মদ শুধু বখাকালে কেগুদম বাপ দাউদন বেআজ তখতে সুলাইমানি খাখান বর্তমান তুরস্ক এর সময় ইসলামী রাজ্য রাজধানী আছে তুরস্ক খাখান সেই সময়ে প্রসিদ্ধ একটা খানদান আছে এই খানদানের মধ্যে বড় বড় বিশাল বিশাল জ্ঞানী গুণী মানুষ সকল আলিম হল আসলাম এই আলিমে দুনিয়ায় বিচার করিয়া কিতাব পুস্তক লেখিয়া পড়িয়া তাই সিদ্ধান্তের মধ্যে গিয়া পৌঁছিলাম যে একবার আল্লাহ হোগা একবার আল্লাহ একবার আল্লাহ হইয়া উচ্চারণ হইয়া তার মূল্য সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশা আছে এই দুনিয়ার বাদশা সুলাইমানের সিংহাসনের যে দাম সেই সিংহাসনের দামের চেয়ে একবার এক মুহূর্ত আল্লাহু আকবার হওয়ার দাম বেশি আমরা চিন্তা করুকা ইমানদারি কতটুকু আমরা খবর আল্লাহ যাচ্ছি আল্লাহর আজমত কতটুকু আছে দিলের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে আল্লাহর যদি কতটুকু মায়া আছে আল্লাহর যদি মায়া থাকতো আল্লাহর যদি ভয় থাকতো দিন 100 বার না 1000 বার না 1,00,000 বার আল্লাহ আল্লাহ জপতাম আমরা খুব কাজ জানি না মোবাইলে আমরা কিতাব
শিবু মোবাইল উঠা বলি বলি আর ওটা রুমে উঠে গেছি আগে দেখুন নি মোবাইল উঠা বলি বলি আগের দেশে না আগের রুমে উঠে গেছি ইয়ে বলি যাবে দিশা গেছে কি যে জাল লাগি ভাগল তার নাম বেঁচে যাবে তার সরকার হয়ে করে আমরা কি যাচ্ছি বান্ধব খবর আল্লাহ দর্শক গরগুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তুমি মাফ করবা খবর আমরা আল্লাহ জফিবা জফরা গরগুরি রহমতুল্লাহ আলাইহি মুরিদ করি বইটা পড়তে তুমি 1000 বার আল্লাহ 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 1000 বার কি 1000 বার আর রেঙ্গা সাবর বর্ণনা আমরা শুনছি আমি তো তার বাড়ি গানটা শুনি রেঙ্গা সাবে কই যাই বন্ধা বুড়ো হয়ে গেল দিন 1,00,000 বার আল্লাহ আল্লাহ না গুছিয়া ঘুমাইছিয়া বুঝে কোথা বললো তাহলে ব্যস্ত যাইতে হইলে আল্লাহর সাথে তাল্লুক লাগাইতে হইব ইমানি খারেজ আল্লাহর সাথে জড়াইতে হইব আল্লাহর সাথে সম্পর্ক না জড়িয়া আল্লাহর ইমান এবং আস্থা একই যেমন বিশ্বাস দিলের মধ্যে না পাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় না করিয়া তাসবিহাত না করিয়া তিলাওয়াতে কোরআন পড়তে দিন ডেইলি এক টাইমে না করিয়া কোন ব্যক্তি নেককার বলতে পারত না দামি হইতে পারত না ব্যস্ত হওয়ার সুযোগ হইতে না ওগা দিনে বেশি ইমান এত বড় দামি ইমান আমি আপনাদের তিলাওয়াত করি শুনাই ব্যস্ততাই কইলে একমাত্র শুধুমাত্র ব্যবস্থা হইল ইমান কেউ ব্যবস্থা কি দাম হোক ইমানদার হইতে হইব সাথে সাথে নেক আমল করতে হইব কি দাম করতে হইব আর ব্যস্তর বিপরীত শব্দ ব্যস্তর বিপরীত শব্দ হইল জাহান্নাম জান্নাতের বিপরীত শব্দ হইল জাহান্নাম আর ইমানের বিপরীত শব্দ হইল কুফর এবং শিরক ব্যস্ত দায়িত্ব হইলে ইমামের আমলের দরকার নেক আমলের দরকার আর জাহান্নামে যারা যাইব এরা কাফির এবং মুশরিক আল্লাহরে অস্বীকার করে যারা এরা জাহান্নামের মধ্যে যাইব তাহলে কাফির মুশরিক আমরা নাই আল্লাহ আমরারে কিতাব বানাইছে বাবা জুরে বলগা আমরা ইমানদার বানাইছে জুরে কই না আমরা কিতাব আমার ফয়লা করিছে আমি ইমানদার আমি মুসলমান আচ্ছা দিনে বিশ্বাস সবর শুকর আল্লাহ তসদ্দুক রোজা হোগা সবর শুকর আল্লাহ তসদ্দুক রোজা কোন কিছু না হইতো না দিলে আরে ভাই বাবা যদি আল্লাহ মানুষ না বানাইয়া কুত্তা মিলাই বানাইতো মানুষ বানাইয়া যদি আমাদের হিন্দু ইহুদি নাসারার জন্ম দিত রে ইমান যদি তোরা চিন্তা করার আসিল না আল্লাহ আমাদের মানুষ বানাইছে ইমানদারের জন্ম দিয়ে আমাদের মুমিন বানাইছে ওয়াজ নসিহত আইবার মতো ব্যবস্থা দিছে আল্লাহ শুকর আমরা কিয়া যায় বলি সবর শুকর আল্লাহ তসদ্দুক জান কোনো কিছু না হইতো না দিলে ঈমান আল্লাহ কি ঈমান দিছে না মুমিন বানাইছে না আমরা চিন্তা করার আসিল না নাজিব তাহলে ইমানদার বানাইছ মানুষ বানাইছ এই কারণে যা আছে নিজের শরীর বা নিজের সম্পদ যা আছে সব কিছু উৎসর্গ করিও আল্লাহ শুকর আদায় করার কোনো ব্যবস্থা নাই ওটা আছে কুকুর মেকুর বানাইলে কাটাম বস্তর জঙ্গলাতে রইতাম খাইতাম জঙ্গলার বাঘ আমার বাবা জঙ্গলার কুত্তা মিলেই বাস করে বান্দর হিয়ালে বাস করে বান্দরে এমন কোনো দোষ করছে না গুনাহ করছে না তারে বান্দর বানাইছে মানুষ তারে বান্দর থাকে কুত্তা এমন কোনো গুনাহ করছে না দোষ করছে না আল্লাহ তারে কুত্তা বানাইলো আর আমরা আল্লাহর কাছে এমন কোনো বালাই করছে না আমরা আল্লাহ মানুষ বানাইছে যে আল্লাহ দয়া দিয়ে আমরা মঞ্জুর করছে জোরে বলতে সুবহানাল্লাহ আল্লাহ দয়া দিয়ে আমরা মঞ্জুর করছে এইখানে কুত্তা বিলাই না বানাইয়া মানুষ বানাইছে মানুষ বানাইয়া ইন্দুর কোনো জন্ম না দিয়া এখন নাসরার কোনো জন্ম না দিয়া আমরা কিতাব বানাইছে মুসলমান আর মুসলমানের গণ জন্ম দিছে জোরে বলতে সুবহানাল্লাহ কুকুর মেকুর বানাইলে তাতাম বস্তর জঙ্গলাতে নইতাম খাইতাম জঙ্গলার বানর যদি মরে বিষমলায় বেদিনের মেলে আসল যেতে পারি গরম এ জন্ম গেলে আল্লাহ
যদি আপনার বেঈমানের ঘরে জন্ম দিতা, এর নাসার ঘরে জন্ম দিতা, হিন্দু হাজুদের ঘরে জন্ম দিতা, তাহলে আমরা এই জন্ম করে যখন খবরের মধ্যে দুজন থাকতাম, হাসরের দিন দুজনের মধ্যে জানতাম। আল্লাহ আমাদের ইমানদার বানাইছে, মানুষ বানাইছে। আল্লাহ শুকর আদায় করে শেষ করার নাই। সবার শুকর আল্লাহ তো সদ্দুক জান, কোনো কিছু না হইতো না দিলে ঈমান। তাহলে দেখোকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইমানদার বানাইছে। ইমানদার বানার বাদে আমরা যে দায়িত্ব খাস, এই খাসটা হইল আমরা নেকামল ঘটাও। ইমান হইল জান্নাতের এইবার চাবি, নেকামল হইল জান্নাতের এইবার পুঞ্জি। নেকামল আর ইমান ছাড়া জান্নাতে যাইতে পারতে না। যারা কাফির, যারা মুশরিক, এই শিরক এবং কুফরের কারণে এরা জাহান্নামের মধ্যে যাইব। তারা ঠিকানা হইল জাহান্নাম, আর ইমানদারের ঠিকানা হইল তেরো প্রকার জান্নাত। ইমানদের দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ। এক ভাগ হইল ইমানের সবর, আরো ভাগ হইল ইমানের শুকুর। জোরে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আজবুল লিল মুমিন, মুসলমানের অবস্থা হইল আশ্চর্যজনক। কিটা বা মুসলমানের অবস্থা কিটা? আশ্চর্যজনক। কে কইরা আল্লাহ রাসূল ফরমাইরা বলে মুসলমানের অবস্থা হইল আশ্চর্যজনক অবস্থা। বলে কিলা? যদি নাসাবাউ খাইরুন, ইমানদারর যদি কোনো বালাইয়ে পায়, হামিদাল্লাহ ওয়া শাকরা, তখন ইমানদারে আল্লাহর প্রশংসা আদায় করে আর আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ তুমি আমারে বালাই দান করছো, কল্যাণ দান করছো, সৌভাগ্য দান করছো, তোমার শুকর আদায় করে আল্লাহ আর তোমার প্রশংসা করে। ওই নাসাবাতু মুসিবাতুন, নবীজি ফরমান যদি ইমানদারের কোনো মুসিবতে পাই যায়, দুনিয়ার মানুষের অবস্থা সব সমান থাকে না। আচ্ছা ঠিক আছে, কোনো সময় সুখ, কোনো সময় দুঃখ। নবীজি ফরমান ইমানদারের সময় কোনো দুঃখে দুর্দশায় পাই যায়, তখন ইমানদার ওখানে কিনা হামিদাল্লাহ ওয়া সাবরা, আল্লাহ প্রশংসা করে আর সবর করিয়া আল্লাহরে গালিও দেয় না, আল্লাহর উপরে অভিযোগ আনে না, কান্না কাঁদিও করে না, আল্লাহর কাছে নাজাতুল লাগি দোয়া করে, সবর করে আর আল্লাহর শুকর আদায় করে। সুবহানাল্লাহ। আল মুমিনু ইউজারু ফি কুল্লি আমালিহি, আল্লাহ রাসূল ফরমায় অতএব ইমানদারের প্রত্যেক হাতের মধ্যে তারে আল্লাহ সওয়াব দান করে। তাহলে আমরা কি হইলাম? আমরা হইলাম ইমানদার। আল্লাহ ইমানদার বানাইছে আর আমরা আল্লাহ জান্নাতের উপযোগী ইমান দিয়া জান্নাত জীবন লাগে জান্নাতের রাস্তার মধ্যে খাড়া করে দিতে। খুশি না বিধান? আচ্ছা, তাহলে জান্নাতে যাইতে হইলে জান্নাতের পথে আমরা রওনা দিছি। লক্ষ্য করি কোন আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত সম্পর্কে কিতাব কইরা বলতা, ইন্নাল্লাযীনা আমানু। আচ্ছা আচ্ছা, ইন্নাল্লাযীনা আমানু, এবং 20-21 মিনিট 22 মিনিটের মতো সময় আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, সেই সমস্ত মানুষ যারা ঈমান আনিয়েছে। আমরা ঈমান আনছি না বাবা, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। আমি তো দিলের মধ্যে সিনার মধ্যে হাত রাখি আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ ইমানদার বানাইছে, ইমানদারির লাইনের মধ্যে রাখছে। আল্লাহর কাছে দোয়া করি মন পর্যন্ত আল্লাহ ইমানদার অবস্থা রাখতো, ইমানদারি অবস্থায় মন দিত, ইমানদার সাথে আসর করতো। ধরে বলতো আমি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়েছে, ওয়া আমিলুস সালিহাতি, আর নেক আমল করি করি চললাম। আমরা সাধ্যমতো নামাজ পড়ি কিনা পড়ি না? আল্লাহ আমরা সবরে ফাঁসক্ত নামাজি বানাও গাছ, হাত তোলা দৌ গাছ, একটা করে গাছ স্বীকৃতি দৌ গাছ, জীবনে কোনোদিন নামাজ কাটতাম নাই করগা আমি। আল্লাহ আমরা সবরে দায়ী নামাজি বানাও ধরে করগা আমি। আল্লাহ ফরমায় নিঃসন্দেহে যারা ঈমান আনি লইছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখি লইছে আর নেক আমল করি লইছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই সমস্ত ঈমানদার আর নেক আমল করনেওয়ালা হল জমিনের উপরে সব জায়গায় ভালো মানুষ।
আমরা বিমান চড়তাম পারি না, চালাইতাম পারি না, বানাইতাম পারি না, গাড়ি বানাইতাম পারি না, রকেট বানাইতাম পারি না, আমরা বোমা তৈরি করতাম পারি না, এটা এখন বুদ্ধি নাই। কিন্তু আপনার আকল আছে রে, আল্লাহরে না ডাকলে ব্যস্ত যাইতে পারতাম না, ইমান না আনলে ব্যস্ত যাইতে পারতাম না, বেকামন না করলে ব্যস্ত যাইতে পারতাম না, এটা আমরা বুঝি। এই কারণে আল্লাহ এখন যারা জমিনের মধ্যে বাস করে, আমি আল্লাহরে স্বীকার করে আমার উপরে আসলাম বিশ্বাস করে নেকামল করিয়া যায়, আমার বন্ধুরি পালন করে, তসবিহাত আদায় করে, তিলাওয়াতে কোরআন করে, দুরূদ শরীফ পড়ে, আখিরাতের চিন্তা করে, আল্লাহ ওই সমস্ত মানুষও জমিনের মধ্যে সবচাইতে বড় বালা মানুষ, বালা মানুষ। ফান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে সমস্ত মানুষ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আহলে কিতাবি ইহুদ নাসারা আর মুশরিকগণ যারা কাফির হয়ে গেছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস নাই, নামাজ বন্দেগী চিন্তা নাই, তাসবিহাত আদায় করে না, তিলাওয়াতে কোরআন করে না, আখিরাতের চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই সবগুলার ঠিকানা হইল জাহান্নাম। বুঝুরে বল যারা বুঝবিল্লাহ খালিদিনা ফিহা, আল্লাহ ফরমায় এই ইহুদি নাসারা যারা বিশ্বাস নাই আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস নাই, নামাজ বন্দেগী নিয়মিত আদায় করে না, তাসবিহাত পাঠ করে না, তিলাওয়াতে কোরআন করে না, আল্লাহ আল্লাহ নামে না, এই সমস্ত কাফিরগণ চিরকাল জাহান্নামের মধ্যে থাকবো, কোনদিন জাহান্নাম থেকে মুক্তির দিতে ব্যবস্থা নাই। আল্লাহ কোরআনের অন্যায়তে বরবাদ এই জাহান্নামে এবং জাহান্নাম থেকে বাহির হইবার লাগে চিৎকার করব, সুযোগ যাইব জাহান্নাম থেকে বাহির হইবার, আল্লাহ ফরমান কোনো ব্যবস্থা নাই, জাহান্নাম থেকে বাহির হইবার আর বাহির হইয়া আইবার কোনো ব্যবস্থা নাই। এরপরে আল্লাহ উলাইকা হুম শাররুল বারিয়া, কাফির যারা, মুশরিক যারা, যারা দিনের ভিতরে আল্লাহর রাস্তা বিশ্বাস নাই, যারা নামাজ বন্দেগী চিন্তা করে না, তাসবিহাত আদায় করে না, আর তিলাওয়াতে কোরআন করে না, দুরূদ শরীফ পড়ে না, আখিরাতের চিন্তা নাই, আল্লাহ বলে এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, বাদ মানুষ, ভালো মানুষ না। আমার মুরব্বী বাবা যুবক ভাইরা তারা দেখবা উঁচা উঁচা গাড়ি কিনতে, উঁচা উঁচা গাড়ির মধ্যে বইয়া তারা চলে, ইমানদার যারা তুমি ধন্যবাদ। পশ্চিম জগতের মধ্যে, ইউরোপ আমেরিকার মধ্যে কুত্তা গাড়ির মধ্যে বইয়া বইয়া মাটিগর সাথে শত শত মাইল পর্যন্ত ঘোরাফেরা করে। ইউরোপ আমেরিকার ইহুদি নাসারারা, আল্লাহ বিশ্বাসীরা, মুশরিক হল, ইসরায়েলের মুশরিক হল আর কাফির হল, এগুলাই বড় 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 গাড়ি দৌড়ায়, উঁচা উঁচা চেয়ারের মধ্যে বয়, ভালো ভালো ঠান্ডা খায়, ভালো ভালো খাদ্য তারা ব্যবহার করে, দেখতে মধ্যে তারা সুন্দর লাগে, এবার পোশাক তারা সুন্দর, তারা দুনিয়ার দিক দিয়ে এখন বুদ্ধি তারা বহু বেশি, কিন্তু আল্লাহ কিতাব ভালো দেখলেও জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এটা, সবচাইতে ভারত মানুষ এটা, তার কারণ হইল আমি বড় আল্লাহরে তারা চিনছে না, তারা চিনছে না, আল্লাহরে চিনছে না, আল্লাহর পরিস্থিতি না চিনছে না, এর যত উৎসাহ যত বাস করে না রে আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট। আমার মুরব্বী বাবা যুবক ভাইরা, আজ আমরা কিছু কথা কইয়া শুনি, এই জায়গার মধ্যে আমরা যারা বসছি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, পড়তাম না, জোরে বলবা সব একই ঘরকা বিশ্বাস করবা, নামাজ আদায় ছাড়া ব্যস্ত হওয়া সম্ভব নয়। নামাজ হইল দিনের খুঁটি, নামাজ হইল বেহেশতের চাবি, চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সবরে নামাজি বানাও। দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর করে ইমানদার হলে করলাম, ইমানদার মনের জিনিস আল্লাহর কাছে মঞ্জুরি লওয়ার জিনিস। আমরা বড় বড় ফাঁকি বাকি হয়তো আছি রে, দাড়ি মুছ আছে, আমরা পাঞ্জাবি আছে, আমরা কোরআন হইতে সময় সাহস করিয়া চলিলাই, ওয়াজ হয়তো করিলাই, বড় জিনিস হইল আল্লাহ যদি মঞ্জুর করে না, আল্লাহর মঞ্জুর হইল বড় ইবাদত। মুমিন বলিয়া মুমিন আর ইমানদারের মঞ্জুরি আল্লাহর কাছে লইতে হইলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করতে হইব, ফরিয়াদ করতে হইব,
আল্লাহ তুমি আমারে মুমিন বানাও, ইমানদার করিবা চাও, ইমানদার অবস্থায় মত দিও, কেমন দিন ইমানদার সাথে আল্লাহ তুমি আমার হাসর করিও। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। ইলাকান দোয়া করতে হইব। তো আল্লাহ তাআলা ফরমায় যারা আমাদের বিশ্বাস করতে ঈমান আনছে আদারা নেক আমল করিয়া জিন্দেগি পরিচালনা করি যা। এই সমস্ত মানুষ জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো মানুষ। তারা ঠিকানা কেন আল্লাহ ফরমান জাযাতুহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমান আনছে আর নেক আমল চালু করছে এরা জমিনের ভালো মানুষ। এই গ্যারান্টিটা দিছো জুড়ে খুব আলহামদুলিল্লাহ। দিলুর তসল্লি দৌকা, দিলুর মধ্যে শান্তি আর দৌকা যে আল্লাহ আমরা ইমানদার বানাইয়া হইয়া আমরা ভালো মানুষ। খাইবার নাই রে, বইবার নাই রে, টাঙ্গার সময় চাদর নাই রে, একটা পালা সুইটার নাই রে, কিন্তু ইমান তোগুলোতে ইমান আছে। ফজর আজান হইছে রে, বেটা লোকে লোকে উঠি গেছে, কেমন ইনশাআল্লাহ আদত করিয়া করোকা, মন তৈরি করোকা, নামাজ চাইতাম না আদানের সাথে সাথে উঠবো মোহাম্মদ নাম কত কে বা ডাকিলেন, কার নামে রই মনবাসী জগৎ ভুলালে। বাসি যখন বুড়ে বাজে কপাল গেলে, বাসি যখন বুড়ে বাজে মুমের মুখের দিলে লাগে, ঘুমের মারা কেমনি জাগে ওই বাসির সুরে, কার নামে রই মনবাসী জগৎ ভুলালে। ফজরের সময় মসজিদের মিনারের মধ্যে মাহফিলের কণ্ঠ, চতুর্দিকে মাইক বাইরে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাইক বাই আছে। মুয়াজ্জিনে বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কই না কই না। পাঁচ ওয়াক্ত আযান মসজিদের মধ্যে দেয়। মুমিন যে ব্যক্তি আছে যে তার দিলের কানেকশন আল্লাহর সাথে লাগাই গেছে, দিন রাত্রিতে মাঝে মাঝে সময় সময় আল্লাহর জিকির করে, ওই মানুষ যদি ঘুমের মধ্যে ফজর রক্ত থাকে আর মুয়াজ্জিনে বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কিটা কইছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কবিয়া কই ভাসি যেমন মনে মাঝে মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মারা কেমনি জাগে ওই বাঁশির সুরে, কানামের ওই মনবাসী জগৎ ভুলালে। মসজিদে মসজিদে আজান, আপনার নতুন বাজার মসজিদ আজান, ফারকুল মসজিদ আজান, সদিবাড়ি মসজিদ আজান, দৌলতপুর মসজিদ আজান, খাবর মসজিদ আজান, আকাবুর মসজিদ আজান, হিরারের মসজিদ আজান, জামিন ইউনিয়ন আজান, আমাদের উসমানপুরি ইউনিয়ন আজান, বালাগঞ্জ থানা আজান, উসমানীনগরের আজান, সিলেট জেলার আজান, সিলেট বিভাগে আজান, বাংলাদেশে সারা বাংলাদেশে মিলাইয়া এর সাথে ফজরের সময় হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি রাত 2টার সময় গিয়া ঘুমাইয়া, যেহেতু মুহাম্মদের সাথে তার ইমানের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টার সময় ঘুমাইলো, ফজর টাইমের সময় আযান হইলে ঘুমে মরা এমনি জাগে ওই বাঁশির সুরে, কার নামে রই মনবাসী জগৎ ভুলালে। ইমানদারের মধ্যে দুর্বলতা আছে, ভুল আছে। আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করিয়া চলছে, এরা হইল জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তারা ঈমানের আমলের জাযা এবং প্রতিদান তাদের রবের কাছে মওজুদ করে রাখা আছে। যে হোক সুবহানাল্লাহ। আমরা আমল এবং ঈমানের আজর আর সওয়াব আমরা আল্লাহর কাছে মওজুদ আছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, আল্লাহ কোন চিরস্থায়ী জান্নাত। এই নেক আমল আর ঈমানের বদলা আল্লাহর কাছে চিরস্থায়ী জান্নাত মওজুদ।
মানে কি তা তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের মধ্যে শত শত নদী প্রবাহিত হইব। আমির দিন নদী আমরা সামনে, এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে শত শত সন্ত্রী ফ্যামিলির মানুষ, মিরাজদার ফ্যামিলির মানুষ বলে দেশের মধ্যে আসলাম। ও মিরাজদার আসুন, আপনার আলী আব্দুলের মতো মিরাজদার মিরাজের বৃত্তে দিয়ে একটা বড় খালো গেছে না নদীর এই বদলের কথা হাসানি না মির্জা আর মাঝে খালো কি আর যত খোরাক বেটার মাঝে মনসুর মাহমুদ আলী আব্দুল আর যত খোরাক মাইছে বইতে আছে না মির্জা ফকির আছেন, কবি জায়গা আছেন, খুশওয়াল জায়গা আছে, খোয়াজারা আছেন, কইতে পারবানি মিরাজদার হলে জমিদার হলে তারা জমিদারের ভিতরে আমির দিন নদীর মধ্যে একটা নদী প্রবাহিত হয়েছে না। আল্লাহ ইমান এত বড় দৌলত, ইমান এত বড় মালিকানা, নেক আমলে এত বড় মালিকানা, যে নেক আমল করবো ইমানের দৌলত হাসিল করে লইব। কিয়ামতের দিন হাজার হাজার মিরাজদার বন্দার করে থাকো, এত বড় জান্নাতের মালিক হইব। এক নদী না শত শত নদী তার মিরাজদারি বিক্রে দিয়া প্রবাহিত হইতে থাকবো। আর কৌনা কি আছে, আর সবার কি আছে? ইমানের দরকার, নেক আমলের দরকার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহরের বগতরিল আনহার, শত শত নদী নালা তার রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত। আমার মুরব্বী বাবা যুবক ভাইরা এর দিন দুই দিন জান্নাত ওই ফেলায় আল্লাহ খালিদিন ফিহা, চিরকাল থাকবো এরা জান্নাতের মধ্যে। কোনদিন তারা জান্নাত করলে বাহির করে দেখতে যাওয়া হইতো না। আবাদা আবাদা তাকিদ হওয়ার নিশ্চিত তারা চিরকাল জান্নাতে থাকবো। এর জান্নাত শত শত জান্নাত থাকবো, শত শত নদী নালাও তারা রাজ্যের ভিতরে থাকবো। যেরকম সুবহানাল্লাহ يطاف عليهم غلمان مخلدون بأكواب وأباريق, জান্নাতের মধ্যে এক ছেলে আর দুই ছেলে নাই, শত শত ছেলে হল কম বয়সী বালক হল খাদিম থাকবো। সামনে দিয়ে তারা ঘোরাফেরা করবো, তারা বদনা উঠাই লই আইব, গ্লাস লই আইব, পানির দোর লই আইব, দুধের দোর লই আইব, মধুর দোর লই আইব, শরবত লই আইব। আর আপনার আপ্যায়ন করবো, ধন্যবাদ জানাইব। কইব দুনিয়ার জীবনে কষ্ট উঠিলে ঠান্ডার সময় বন্ধ করিয়া নামাজ পড়ে করবো, তার ধন্যবাদ করতো। তিলাওয়াতে কুরআন নিয়মিত করতো, খাম কাজ তৈয়া 6 তসবিহ 13 তসবিহ আদায় করতো, আল্লাহর নেক বন্ধ করতে মায়া করতো, মানুষের উপরে মহব্বত করতো, মূর্তি গান উল্লাহি দোয়া করতো। এই যে কষ্ট করে যে করছিলেন তার বদলা হইল আজকু জান্নাত সুন্দর লাগি আপ্যায়ন, সুন্দর লাগি বিমানদারি করে ফেরকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে জান্নাত সম্পর্কে বিস্তারিত বলেছেন। যে সময় জান্নাত যখন জান্নাতের দিকে চাইব, সবার পরে দেখো রাজ্য আর রাজ্য ইজিপ্টনে মূল ফিরাইয়া অন্য দিকে চাইব, এদিকে চাওয়ার পরে অন্য দিকে চাইব, যেদিকে চাইব আল্লাহ এখন তার মূল তার রাজত্ব আর তার বাদশাহী চতুর্দিকে বলে ফোরকা সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম, এই ইমানদার আর নেক আমল করনেওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন সন্তুষ্টির ঘোষণা পাইব। আল্লাহ বান্দারে ডাকিয়া বলিবা, ও বান্দারে তুই ঈমান আনছিলে, নেক আমল করছিলে, ইবাদতের মধ্যে কমি করছস না, আমি আল্লাহর নাম লইতে কমি করছস না, আমি একটু ছেড়ে কইলাম রাদিয়াল্লাহ, তোমরা রূপে আল্লাহ রাদিয়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেখা মন্দির ঘোষণা আইব, আল্লাহ কইবে তোমরা রূপে আমি রাজি আর খুশি বনি গেছি, জুড়ে হোক সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর ইমানদার বলতে দিন আল্লাহর নিয়ামত পাইয়া আর আল্লাহর রেজামন্দি ঘোষণা পাইয়া ইমানদার হলো আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাইব। আল্লাহ যা দিছ তা পাইছি, শুকর তোমার আদায় করি, জয় হোক সুবহানাল্লাহ। আমার প্রভু বাবা যুবক ভাইরা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ কই এই নিয়মত সেই সমস্ত মানুষের লাগে যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে। আল্লাহর ডর ভয় বড়ই ভালো। আল্লাহর ডর ভয় দিলের মধ্যে হাজির না করলে, আখিরাতের চিন্তা দিলের মধ্যে হাজির না করলে
নাজাতুরি ব্যবস্থা নাই, ইবাদত করবার মতো সহজ ব্যবস্থা পাওয়া যায় না। এই কারণে আমি শেষ হয়ে যাব কথাটারে, ইমানের মৌলিক বিষয় হলো কয়টা? তিনটা। কয়টা মা? জুড়ে বোকা কয়টা? ইমানের মৌলিক বিষয় হলো তিনটা। এক হইল তাওহীদ, একত্ববাদের বিশ্বাস, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলো জুড়ে বোকা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমান, এক আল্লাহর উপরে বিশ্বাস, ঈমানের মৌলিক বিষয়। দুই নম্বর হইল রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হইয়া আমার উপরে বিশ্বাস, মৌলিক বিশ্বাস। কেউ যদি এক আল্লাহ বিশ্বাস করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তার ঈমান একটু নাই, মোটেও কবুলিত নাই। আল্লাহ এক বলি স্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠাই রাসূল বলি স্বীকার করা। আর তিন নম্বর হইল আখিরাতের বিশ্বাস, আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখতে হইব। এই তিন জিনিস হইল কিতাবা ঈমানের মৌলিক বিষয়। এমন কেউ ঈমান আনলো এক আল্লাহর উপরে, কেউ রাসূলের উপরে ঈমান আনলো, আখিরাতের দিনের উপরে ঈমান আনলো না, কইল আখিরাত বলি আমি বিশ্বাস করি না, এই ঈমানদার নাই। আল্লাহর কাছে তার ঈমানদারি মঞ্জুর হইতো না। এখন কেউ ঈমান আনছে আল্লাহর উপরে, রাসূলকে বিশ্বাস করছে, আখিরাতের দিনকেও বিশ্বাস করে, কিন্তু আখিরাতের দিন সব আখিরাতের দিনের ফিকির এবং চিন্তা সব সময় তার মধ্যে নাই। এই মানুষের নেকামল করা তাহলে সম্ভব নাই। কাজেই ঈমানের মৌলিক তিন বিষয়ের তিন নম্বর বিষয় আখিরাতের চিন্তা, খোফ এবং ডর সব সময় মাথার মধ্যে হাজির রাখার জরুরি। আখিরাতের চিন্তা, খোফ আর ডর যদি সব সময় দিলের ভিতরে হাজির থাকে, তাও এই বিশ্বাস করো না এই মানুষ সব সময় নামাজ পড়বো, গুনাহ করে বাঁচিয়ে যাবো, আল্লাহর তাসবিহ আদায় করবো, দুরূদ ইস্তেগফার করবো, আল্লাহর কাছে সময় সময় দোয়া প্রার্থনা করবো। কাজেই আমরা অনেকে কইতে পারি, সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে নিয়ে যাবো মিনিটে। কেউ আমরা কইতে পারি যে আমরা তো ইমানদার, ঠিক আছে, নেকামল করি, কিন্তু পুরা মধ্যে করতে পারি না, মন লাগে না। বিশ্বাস মন লাগে না। 70 মধ্যে 80% মানুষের নামাজ পড়ে না, 20% মানুষের নামাজ পড়ে, এরা নামাজের মধ্যে রিয়া কেউ করে, অথবা এই নামাজের মধ্যে তার ভুল আছে। 10% মানুষের নামাজ পড়ে হয়তো এই নামাজটা আল্লাহ মঞ্জুর করে, আল্লাহর কাছে আপনার নামাজ দেখে আল্লাহ কবুল করতে। তাই 80% মানুষের নামাজ পড়ে না, নামাজের ফিকিরও নাই, এবাদত বন্দেগী ফিকির নাই। তার কারণ তার মধ্যে ফিকির হইতে হইলে জরুরি হইল খবরও চিন্তা করতে হইব, মৌতের চিন্তা করতে হইব, আখিরাতের হিসাব নিকাশের চিন্তা করতে হইব। যখন এগুলা মানুষের মধ্যে সবসময় হাজির থাকবো, মৌতের ফিকির, খবরের কথা আর আখিরাতের চিন্তা, এই মানুষ ধীরে ধীরে আইসা খায়, কিছুদিন বাদেও দেখবা আল্লাহ লয়ে গেছে। আল্লাহ তৌফিক দেব না, কবর ইয়াদ করবা, মৌতের কথা ইয়াদ করবা, মুরব্বিয়ানো লাই দোয়া করবা। আল্লাহ আমরা সবাই ইমানদার বানাউকা, আমলদার বানাউকা, জান্নাতের যুগে আমল করার তৌফিক দিউকা।